আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজ প্যাডেড ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 2। পার্ট 1 এর সম্পূর্ণ কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পার্ট 2 এর সম্পূর্ণ সেলাইটি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। প্যাড লাগানোর ক্ষেত্রে আপনাদের কোথায় কোথায় লক্ষ্য রাখতে হবে, কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একটা সুন্দর ব্লাউজের ফিনিশিং এর জন্য কিন্তু সেলাইয়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে আজকের ভিডিওতে দেখিয়েছি। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন সেলাইয়ে চলে যাই। সবার প্রথম রেডি করব সামনের পার্টটা। সামনের পার্টটা দেখুন, ঠিক এভাবে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক উপরে করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এবার লাইনিংয়ের মাপে মাপে মেন ফেব্রিকের সাথে ঠিক অ্যাটাচ করে নিব এইভাবে। এখানে কিন্তু লাইনিংটা আমার যেমন রয়েছে সেই মাপেই সেলাইটা করব। মেন ফেব্রিকটা একটু এক্সট্রা রয়েছে, এটা পরে কাট করে নেব। আপনারা যারা নতুন একদম কাজ শিখছেন আপনারা এভাবে করবেন। আমি কিন্তু দেখুন পিন লাগিয়ে নিয়েছি, আপনারা এইভাবে পিন লাগিয়ে নেবেন। পিন লাগিয়ে নিলে আপনাদের কাজটা একবারেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে, কোথাও খুলে থাকবে না, সুন্দরভাবে কিন্তু একবারেই রেডি হয়ে যাবে। আর লাইনিং থেকে মেন ফেব্রিকটা সামান্য একটু এক্সট্রা রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু কাজটা খুব সহজ হয়। তারপর দেখুন অ্যাটাচ করার পর চারিদিক থেকে এভাবে মেন ফেব্রিকটা কাট করে নেব। লাইনিং এবং মেন ফেব্রিক একই সমান রাখলে অনেক সময় কি হয়, একটু নিচের দিকে যদি টান ধরে যায় তাহলে কিন্তু লাইনিংয়ের থেকে মেন ফেব্রিক ছোট হয়ে যায়। এক্ষেত্রে আপনারা এভাবে এক্সট্রা রেখে করবেন, খুব সহজভাবে সুন্দরভাবে কিন্তু রেডি হবে। সেম একই রকমভাবে দেখুন 2 নম্বর পার্টটাও কিন্তু রেডি করে নিচ্ছি। ঠিক এভাবে রেডি করে নেওয়ার পর তারপর সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। প্রিন্সেস কাটের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের টোটাল সামনের দিকে 3টা পার্ট, মাঝখানের যে পার্টটা রয়েছে সেটা হলো 1 নম্বর পার্ট এবং সাইডের যে পার্ট দুটো রয়েছে সেটা হলো কিন্তু 2 নম্বর পার্ট। এবার দেখুন এভাবে কাট করে নিলাম জয়েন করার পরে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক। এবার কি করব দেখুন, এবার জয়েন করব। জয়েন্টটা করার সময় ঠিক এভাবে সোজা দিক করে রেখেছি। সোজা দিক করে রেখে কিন্তু এভাবে দুটো সোজা দিক ঠিক এভাবে মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নেওয়ার পর ওপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দর করে একদম রাউন্ড শেপটা সেলাই করে নিব। আপনারা যারা একদমই নতুন কাজ শিখছেন এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে করবেন, সুন্দরভাবে কিন্তু আপনাদের ব্লাউজের একটা ফিনিশিং আসবে। আর সেলাইয়ের মার্জিনটা কিন্তু এক সমান রাখবেন, কম বেশি করবেন না। কম বেশি করলে কিন্তু সেলাইটা শেপটা খারাপ হয়ে যাবে। যেহেতু আমি প্যাড লাগাবো, প্যাডটা কিন্তু বসিয়ে দেখিয়ে নেব যে ঠিকঠাক আসলো কিনা। দেখুন সুন্দরভাবে কিন্তু চলে এসছে শেপটা। এবার ঠিক একই রকম ভাবে অপর সাইডটা লাগিয়ে নেব। অপর সাইডটা ঠিক একই রকম ভাবে দেখুন বসিয়ে নিয়েছি এভাবে। এখানে কিন্তু মিলিয়ে নিতে হবে, রাউন্ড শেপটাই কিন্তু জয়েন করতে হবে। উল্টো দিক যেন জয়েন না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এবার দেখুন এই পার্টটাকে আমি নিচ দিক থেকে জয়েন করছি। আপনারা যেদিক থেকে ইচ্ছা জয়েন করতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো করে নেবেন। একই লেভেলে কিন্তু জয়েন্টটা নিয়ে আসবো একদম ওপর পর্যন্ত। প্যাডেড ব্লাউজের ক্ষেত্রে সামনের পার্টে কিন্তু দুটো লাইনিং ব্যবহার করতে হয়। দেখুন একটা লাইনিং মেন ফেব্রিকের সাথে জয়েন করে এভাবে সামনের পার্টটা রেডি করে নিলাম। সেম একই রকম ভাবে শুধুমাত্র লাইনিং দিয়ে কিন্তু আরেকটা পার্ট রেডি করে নেব। দেখুন সুন্দরভাবে পার্টটা রেডি করে নিলাম। এই পার্টেই কিন্তু আমাদের জয়েন হবে প্যাডটা। দেখুন প্যাডটা জয়েন করার সময় প্রথমে আমরা কি করব, প্যাডটাকে একটা মিডিল সেন্টার করে নেব। ঠিক এ পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নেব আর এই পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে নেব, ভাঁজ দিয়ে মার্ক করে নেব। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের ছাতির সাইজ যা থাকবে তার থেকে কিন্তু 1 সাইজ বেশি নিতে হবে প্যাডের মাপটা। এখানে আমি 36 সাইজ ব্লাউজটা করছি, প্যাডের মাপটা কিন্তু আমি রেখেছি 38 সাইজ। দেখুন সুন্দরভাবে সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পরে এখানে আমাদের যে সেন্টার রয়েছে কাটিং করার সময় সেই সেন্টারেই কিন্তু আমরা মার্কটা সুন্দরভাবে আরেকটু করে নিলাম। করে নেওয়ার পরে কিন্তু সেন্টারের সাথে সেন্টার মিলিয়ে নেব। প্যাডের সেন্টারের সাথে আমাদের কিন্তু নিচের যে পার্টটা রয়েছে তার সেন্টারটা এইভাবে মিলিয়ে নিব। দেখুন বাটিটাকে এইভাবে উল্টে নিলাম, উল্টে নিয়ে আমাদের যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপর দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে আসবো। একদম যে সেন্টার অবধি নিয়ে আসবো ঠিক এভাবে। তারপর নিচের দিকে নেমে যাব। একই লেভেলে কিন্তু নিচের দিকে এভাবে একদম নেমে আসবো।
আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। একটা সাইড আমার প্যাড লাগানো হয়ে গেল, ঠিক একই রকম ভাবে অপর সাইডের প্যাডটাও কিন্তু লাগিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। দেখুন সুন্দরভাবে সেন্টার অবধি নিয়ে গেলাম। সেন্টার অবধি নিয়ে যাওয়ার পর আবার কিন্তু নিচের দিকে এভাবে নেমে যাব। এখানে আর কোনো সেলাই হবে না, প্যাডটা আমার জয়েন্ট হয়ে গেল সুন্দরভাবে লাইনিংয়ের সাথে। এবার মেন ফেব্রিকটা যে আমার জয়েন্ট হয়েছে তার সাথে এই পার্টটাকে এখানে জয়েন করব। দেখুন সুন্দরভাবে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু প্যাডটা এভাবে ভেতরের দিকে থাকবে, আপনাদের সেভাবে বসিয়ে নিতে হবে। এভাবে বসিয়ে নেওয়ার পর গলার যে আমার মাপটা রয়েছে সেই মাপে মাপে কিন্তু কোনা কোনা মিলিয়ে এখানে কিন্তু লাইনিংটাকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার চারিদিক দিয়ে একদম জয়েন করে নিব একই লেভেলে। এখানে দুটো পার্টি কিন্তু সমান মাপে রয়েছে, সুন্দরভাবে চারিদিকটা কিন্তু জয়েন করে নিব প্রথমে এভাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনারা অন্য কোনো সাইজের বা অন্য কোনো ব্লাউজের কাটিং ভিডিও দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না। ঠিক সুন্দরভাবে এভাবে অ্যাটাচ করে নেওয়ার পর এবার নিচের যে পট্টিটা সেটা কিন্তু রেডি করে নেব। নিচের দিকের পট্টিটা 1.5 ইঞ্চি চওড়া করে লাইলিন আমি কাটিং করে নিয়েছি। লাইলিনটিকে ঠিক উপরের দিকে এভাবে রেখে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু নিচের দিকটা জয়েন করব। জয়েন করার সময় আমরা কিন্তু একই লেভেলে জয়েনটা করব, এখানে জয়েনটা কিন্তু কম বেশি করব না, তাহলে কিন্তু ব্লাউজের শেপটা ভালো আসবে না। সুন্দরভাবে এভাবে উপরের দিকে রেখে একই লেভেলে জয়েনটা করে নেব একদম লাস্ট অবধি। লাস্ট অবধি জয়েনটা করে নেওয়ার পর তারপর দেখুন ঠিক এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। সুন্দরভাবে চাপ সেলাইটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে কিন্তু সুন্দর একটা পট্টির আপনাদের ফিনিশিং আসবে। দেখুন এইভাবে তারপর ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নেওয়ার পর আবার আরেকটা ভাঁজ দিয়ে দিব। এভাবে কিন্তু মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিব। ঠিক এভাবে একদম লাস্ট অবধি সেলাইটা নিয়ে যাব। সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, যেগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে না জানেন একটা সুন্দর ব্লাউজের ফিনিশিং কিন্তু কখনোই আনতে পারবেন না। সুন্দরভাবে আমার সামনের পার্টটা রেডি হয়ে গেল। এবার দেখুন ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টটা লাইলিনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে নেওয়ার পর চারিদিক থেকে এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিয়েছি। যেহেতু ব্যাক পার্টে হুক রয়েছে, ব্যাক পার্টে কিন্তু এরকম দুটো পার্ট রয়েছে। এবার লাগিয়ে নেব পট্টিগুলো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, সোজা দিক করে রেখে বাঁ হাতের দিকে যেটা আসবে পার্টটা সেই পার্টে কিন্তু আমাদের হবে কাঁচ পট্টিটা। কাঁচ পট্টির জন্য দেখুন 3 ইঞ্চি চওড়া করে লাইনিং প্লাস কাপড় দুটো কেটে নিয়েছি। নিচ দিক থেকে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে একদম জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে দেখুন ঠিক এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর আবার আরেকটা ভাঁজ দিয়ে নেব। যেখানে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরেই কিন্তু ভাঁজটা ঠিক এভাবে দিয়ে নেব। দিয়ে এবার মেন সেলাইটা দিয়ে দিচ্ছি। এরপর ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এই দুটো সেলাইয়ের মাঝখানে কিন্তু আমার ঘরটা বসবে। হুকের যে ঘরটা তৈরি হবে সেটা কিন্তু এখানে মাঝখানে বসবে। সুন্দরভাবে কাট করে নিব। এবার দেখুন আমাদের যে টেকিংটা রয়েছে সেই টেকিংটা করতে হবে। টেকিংটা আমার যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী ঠিক এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে একদম টেকিংয়ের মাপ অবধি এভাবে উপর পর্যন্ত চলে যাব। তারপর আবার সেলাইটা এভাবে নিচের দিকে নামিয়ে নেব। সুন্দরভাবে পটি এবং টেকিং রেডি হয়ে গেল। এরপর নিচের পটিটা করব। নিচের পটির জন্য সেম একই রকম ভাবে 1.5 ইঞ্চি চওড়া করে সোজা করে পটি কাটিং করে নিয়েছি। উপর দিক থেকে এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর ঠিক এভাবে লাস্ট অবধি জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর একই রকম ভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার পর তারপর কিন্তু ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। ঠিক এভাবে সেলাইটা লাস্ট অবধি দিয়ে নিব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন।
ঠিক এভাবে লাস্ট অব্দি সেলাইটা দেওয়ার পর কিন্তু লাস্টের দিকে একটা গিট দিয়ে নেব, যাতে সেলাইটা খুলে না যায়। আপনারা যদি চান এই মেন সেলাইটা কিন্তু হাতেও দিতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। এক সাইডটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব হুক পটিটা। হুক পটিটা যে ডান দিকের পার্টটা রয়েছে সেই ডান দিকের পার্টে কিন্তু হুক পটিটা হবে। হুক পটির জন্য 2 ইঞ্চি চওড়া করে লাইনিং কেটে নিয়েছি, ঠিক এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নেওয়ার পর উপর দিক থেকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে জয়েন্টটা এভাবে করে নেব। জয়েন্টটা করার পর তারপর কিন্তু পটিটাকে এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর পটির মধ্যে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার পর তারপর কিন্তু মেইন সেলাইটা দিয়ে নিব। এখানে আমি এই পটিটা হাতে হেম করব। একটা মেশিন সেলাই আপাতত দিয়ে রাখছি এভাবে। একই রকম ভাবে নিচের পটি এবং টেকিংটা করে নেব। সুন্দরভাবে পেছন পাটটা আমার রেডি হয়ে গেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি এখন দেখতে না পারেন, সময় না থাকে দেখা, তাহলে নিজের আইডিতে শেয়ার করে রাখুন। পরবর্তীতে সময় অনুযায়ী আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। সুন্দরভাবে ব্যাক পার্টটা রেডি হয়ে গেল। ব্যাক পার্ট রেডি করার পর এবার দুটো শোল্ডার জয়েন করে নিব। সামনের পার্ট ব্যাক পার্ট দুটো এভাবে সোজা দিক মুখোমুখি করে নিয়েছি। মুখোমুখি করে নিয়ে শোল্ডার দুটো জয়েন করে নেব। অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন এই জায়গায়। ঠিক সুন্দরভাবে শোল্ডার দুটো জয়েন হয়ে গেল। এবার করব গলাটা। গলাতে আমি পাইপিং করব। পাইপিংটা আমি রেডি করে নিয়েছি আগে থেকে। এবার দেখুন পাইপিংটাকে ঠিক এভাবে 1/2 ইঞ্চি বাইরে রেখে তারপর কিন্তু জয়েন করব। এখানে পাইপিংটা যখন জয়েন করব তখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পাইপিংয়ের যে দড়িটা রয়েছে পাইপিংয়ের দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিতে হবে। আর যে জায়গাগুলো আমাদের কোনা রয়েছে টার্নিং রয়েছে সেই জায়গাগুলো সুন্দর করে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। সুন্দরভাবে না ঘোরালে কিন্তু এখানে শেপটা আসবে না, গলাটা এখানে গোল হয়ে যাবে। সুন্দরভাবে টার্নিং ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে পাইপিংটা একদম লাস্ট অব্দি লাগিয়ে নেব। যারা পাইপিং তৈরির ভিডিও ডিটেলসে দেখতে চান আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। একদম লাস্ট অব্দি সুন্দরভাবে পাইপিংটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে দেখুন যে জায়গাগুলো কোনা রয়েছে এই জায়গাগুলো কোনাগুলো কাট করে নিব। এই কোনাগুলো না কাটিং করলে কিন্তু কখনোই গলার শেপটা আসবে না, সেই জায়গাটা কিন্তু গোল হয়ে যাবে। তারপর দেখুন বাইরের দিকে যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার কিন্তু মেন সেলাইটা দিয়ে নিব। মেন সেলাইটা কিন্তু আমি ওপর দিক থেকে দেবো, মেন সেলাইটা নিচ দিক থেকে দেবো না। ওপর দিক থেকে দিলে কিন্তু সুন্দর একটা আপনারা ফিনিশিং আনতে পারবেন সেলাইটার। একই লেভেলে কিন্তু সেলাইটা দেবো। এখানে সেলাইটা যেন কম বেশি না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। একদম চাপটাকে সুন্দরভাবে বসিয়ে নিয়ে চাপের কিনারে কিনারে কিন্তু সেলাইটা এইভাবে একদম লাস্ট অব্দি চালিয়ে নেব। আর যে জায়গাগুলো কোনা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে না নিলে কিন্তু সেই জায়গাটা গোল হয়ে যাবে, কোনাটা কিন্তু সুন্দরভাবে আসবে না, ব্লাউজের গলার শেপটাও কিন্তু সুন্দরভাবে উঠবে না। হাতের ফিনিশিংটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যেভাবে ফিনিশিং দিতে পারবেন ব্লাউজটা তত সুন্দর হবে। লাস্টের দিকেও যে বাড়তি 1/2 ইঞ্চি রেখেছি সেটা এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে লাস্ট অব্দি সেলাইটা দিয়ে তারপর কিন্তু লাস্টে গিট দিয়ে নেব, যেন সেলাইটা আমার খুলে না যায়। সুন্দরভাবে গিটটা দিয়ে নিলাম। সুন্দরভাবে কিন্তু আমার গলাটা রেডি হয়ে গেল। এরপর করব হাতাটা। যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধে হবে। সুন্দরভাবে বডি পার্টটা রেডি হয়ে গেল। এবার করব হাতাটা। হাতাটা দেখুন সোজা দিকে বসিয়ে নিয়েছি লাইনিংটা, সোজা দিকে বসিয়ে নিয়ে তারপর কিন্তু নিচের দিকের বর্ডারটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করব। এভাবে হাতাটা করলে কিন্তু নিচের দিকের পট্টি লাগানোর ঝামেলা থাকে না। সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে কিন্তু হাতাটা রেডি হবে। সুন্দরভাবে লাস্ট অব্দি এভাবে সেলাইটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার কিন্তু লাইনিংটাকে এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে, চাপ সেলাইটা না দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে না। এবার দেখুন ঠিক এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখুন লাইনিংটা ঠিক এভাবে ভেতরের দিকে চলে গেল। তারপর উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। উপর দিকে চাপ সেলাইটা দেওয়ার একটাই কারণ, এখানে যেন পরবর্তীতে লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে। চাপ সেলাইটা সুন্দরভাবে দিয়ে নিলাম। এবার চারিদিকে লাইনিংয়ের মাপে মাপে সেলাই করে নেব। সুন্দরভাবে জয়েন করার পর এক্সট্রা যে ফেব্রিক রয়েছে সেটা কিন্তু একদম লাইনিংয়ের মাপে মাপে কাটিং করে নেব। সুন্দরভাবে আমার একটা হাতা রেডি হয়ে গেল। একই রকমভাবে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার জয়েন করব।
জয়েন করার সময় দেখুন সোজা দিক করে নিয়েছি, সোজা দিক করে নিয়ে মিডল সেন্টার মিলিয়ে নিলাম, মিডল সেন্টার মিলিয়ে নিয়ে দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম, মুখোমুখি করে নিয়ে একদম এক সাইড থেকে জয়েনটা করব। জয়েনটা করার সময় সেলাইয়ের মার্জিনটা কিন্তু একই রকম রাখবো। এখানে 1/2 ইঞ্চি মার্জিনে আমি জয়েনটা করছি। এভাবে জয়েন করলে হাতাটার কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে। একদম লাস্ট অব্দি এভাবে সেলাইটা নিয়ে যাব। আর হাতাটা লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনোটা পার্টি কিন্তু টানাটানি করা যাবে না, স্মুথলি জয়েনটা করে নিতে হবে। সুন্দরভাবে একটি হাতা আমার রেডি হয়ে গেল। একই রকমভাবে অপর সাইডের হাতাটাও লাগিয়ে নেব। দুটো সাইডের হাতা লাগিয়ে নিয়েছি, এবার করব সাইডটা জয়েন। সাইডটা আমার যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু জয়েনটা করব। নিচের দিকে দেখুন ঠিক এভাবে গিট দিয়ে নিলাম, গিট দিয়ে নিয়ে একদম লাস্ট অব্দি এভাবে জয়েনটা করে নেব। একই রকমভাবে অপর সাইডের জয়েনটাও আমি করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।